সিজনের শুরুর ম্যাচটাই দুর্দান্ত খেলে জিতল ইস্ট বেঙ্গল। সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে এক প্রকার ছেলে খেলা করেই জিতল ইস্ট বেঙ্গল। আজকে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল 5-0 গোল করেছে, অর্থাৎ 5 স্টার পারফরমেন্স দিয়েছে। সত্যি বলতে এই রেজাল্টটা তো প্রত্যাশিত ছিলই, কারণ আমি ম্যাচের আগেই বলেছিলাম যে ইস্ট বেঙ্গল কমপক্ষে 3-0 গোলে জিতবে, তাই 5-0 ইস্ট বেঙ্গল গোলে জিতেছে, এতে কিন্তু আমিও অবাক নই। তবে আজকের আমি ইস্ট বেঙ্গলের যেই খেলাটা দেখার জন্য বসেছিলাম সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল প্লেয়ারদের মেন্টালিটি। সুযোগ পেলে কি সেই সুযোগে গোল করতে পারবে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা? আজকের খেলা দেখে মনে হয়েছে হ্যাঁ, এত বছর ধরে আমরা যে ইস্ট বেঙ্গলের জন্য অপেক্ষা করছিলাম সেই ইস্ট বেঙ্গল হয়তো এই সিজনেই সেই খেলাটা দেখাবে। একটা দুর্দান্ত কম্বিনেশন। প্রথম ম্যাচেই ইস্ট বেঙ্গল প্লেয়ারদেরকে এত সুন্দর চনমনে লেগেছে যে মনে হচ্ছিল যে ভারতের শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম দল ইস্ট বেঙ্গলের খেলা দেখছে। আজকে মূলত ইস্ট বেঙ্গল দলের নতুন প্লেয়াররা যেমন রাশিদ, মার্তান্ড, এডমুন্ড, বিপিন, এরা কেমন খেলছে সেটাই দেখার জন্য মেনলি ম্যাচটা দেখতে বসেছিলাম। সত্যি বলতে রাশিদ আজকের প্রথম ম্যাচেই 90 মিনিট খেলেছেন, অর্থাৎ এর থেকে তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা একটুখানি অ্যাসিওর হতেই পারে যে একটা ভালো স্ট্রেংথ স্ট্যামিনাওয়ালা একটা ভালো প্লেয়ার নিয়ে এসেছে ইস্ট বেঙ্গল, যে পুরো ম্যাচেই এত গরম থাকা সত্ত্বেও 90 মিনিট ফুটবল খেলতে পারবে। রাশিদ তার খেলা আজকে যথেষ্ট চোখে পড়েছে, 2-3টে জায়গায় খুব সুন্দর অপোনেন্ট দলের প্লেয়ারকে আউট করেছে পজিশন থেকে। তবে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলা এবং আইএসএলের অন্য ক্লাবের বিরুদ্ধে খেলার মধ্যে কিন্তু সামান্য ডিফারেন্স আছে। তবে বলো প্রথম ম্যাচ অনুযায়ী রাশিদ তিনি কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিয়েছেন। মার খেলা দেখে আমি সত্যিই প্রচণ্ড ইমপ্রেস হয়েছি। প্লেয়ারটা কি দুর্দান্ত ডিফেন্স করেছে। মার্তান রানেকে টপকাতে একটা বল পারিনি। তার খেলা দেখে মনে হচ্ছিল যে একটা জাত খেলোয়াড়কে সই করেছে ইস্ট বেঙ্গল। মার্তান রায়নার জন্য আমি হাততালি দেবো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে প্রথম ম্যাচেই মার্তান্ড। এডমুন্ড রাল্লেন্টিকা তিনি শুরুতে যেরকম খেলছিলেন আউটস্ট্যান্ডিং, তারপরে ম্যাচ যত সময় যেতে থাকলো রাল্লেন্টিকার খেলা কিন্তু সামান্য হলেও ডাউন ড্রপ করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে এডমুন্ড রাল্লেন্টিকা তিনি ভবিষ্যৎ তিনি আরও যত ম্যাচ খেলবেন তার খেলা কিন্তু খুলবে। এবং বিপিন সাবস্টিটিউট থেকে নেমেই তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ গোল করে দেখিয়েছেন যে এই সিজনে ইস্ট বেঙ্গল দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের মধ্যে কিন্তু অবশ্যই আসবে বিপিন সিং। যদি গোটা খেলা বিশ্লেষণ করি তাহলে সাউথ ইউনাইটেড এফসির গোলকিপার আজকের দিনে সবথেকে খারাপ খেলেছে। ইজি বল সাউথ ইউনাইটেড এফসির গোলকিপার পাঞ্চ করে ইস্ট বেঙ্গল দলের প্লেয়ারকে দিয়েছে, বা বল কালেক্ট করতে পারিনি, বা যেই বলটা হাত দিয়ে মানে আটকানোর কথা সেটা তার হাতে লেগে বেরিয়ে গেছে। ওভারঅল সাউথ ইউনাইটেড এফসির গোলকিপারের আজকে দিন একদমই খারাপ ছিল। ম্যাচের শুরুতে ইস্ট বেঙ্গল দলের জন্য প্রথম গোল করে লাল চুন্নুঙ্গা। বক্সের বাইরে থেকে একটা দুর্দান্ত পাইল ড্রাইভার শট মারেন এবং তার গোলে কিন্তু প্রথম 1-0 গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। তারপরে প্রথম হাফেই পেনাল্টি অর্জন করেন ইস্ট বেঙ্গল এবং সেইটা থেকে কুল অ্যান্ড কাম ফিনিশ করে প্রথম হাফেই সাউল ক্রেসপোর দ্বিতীয় গোলে কিন্তু 2-0 এগিয়ে যায় হাফ টাইমে ইস্ট বেঙ্গল। তারপরে তো জানাই ছিল যে এই ম্যাচের রেজাল্ট 5-0 বা 6-0 হবে। তারপরে 3 নম্বর গোলটা দুর্দান্ত বিপিন সিং করে, 4 নম্বর গোলটা ফ্রি কিক দিয়ে ডিয়ামান্টাকস করে, যেটা কিন্তু গোলকিপারের হাতে লেগে বল গোলে ঢুকে যায়। এবং শেষ গোলটা এবং আজকের ম্যাচে সবথেকে সুন্দর গোলটা মহেশ করে কর্নার থেকে, সুন্দর একটা ফ্রি কিকের জায়গা থেকে বলটা দারুণ ফিনিশ করে ইস্ট বেঙ্গল দলকে কিন্তু 90 মিনিটে 5-0 গোলে এগিয়ে দেয়। অর্থাৎ বলতেই পারি প্রথম ম্যাচ অনুযায়ী ইস্ট বেঙ্গল অন্য বছরের থেকে এই বছর যথেষ্ট ভালো মজবুত। ইস্ট বেঙ্গল দলকে যথেষ্ট পরিপক্ক টিম, একটা ভালো বোঝাই যাচ্ছে যে এই বছর ইস্ট বেঙ্গল কিন্তু অবশ্যই ফ্যান্সদের মুখে হাসি ফোটাবে এবং একটা কিন্তু ভালো রেজাল্ট আমরা ইস্ট বেঙ্গল দলের থেকে এই সিজনে আশা রাখতেই পারি। তো ওভারঅল ইস্ট বেঙ্গল পারফরমেন্স কিন্তু আমি যথেষ্ট প্রভাবিত হয়েছি। সবথেকে বড় কথা, যেই গোলের সুযোগগুলো ইস্ট বেঙ্গল পেয়েছে সেইগুলো কিন্তু হাতছাড়া করেনি, সুযোগের সদ্ব্যবহার করেছে, গোল করেছে, যেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। তবে আরও একবার বলছি, আইএসএলের বাদবাকি দল এবং সাউথ ইউনাইটেড এফসির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো ওভারঅল আমি তো বলবো দারুণ খেলেছে এবং আজকের অবশ্যই আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ মহেশ, তাছাড়া কেউ হতেই পারে না। তো আপনার ম্যাচটা কতটা উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলবো, মোহনবাগান দল তারা কিন্তু ডুরান্ড কাপ / ফেড কাপ / আইএসএলের জন্য আজকে থেকে বেশিরভাগ ভারতীয় সিনিয়র প্লেয়াররা কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। প্র্যাকটিস বলতে জিমে এসে কলকাতায় অলরেডি বিশাল ক্যাত, আশিস রায়,
লিস্টন কোলাসো, মানবীর সিং সহ আরও কিছু ভারতীয় সিনিয়র প্লেয়ার তারা কিন্তু কলকাতায় চলে এসেছে এবং মোহনবাগানের ফিজিওর তত্ত্বাবধানে তারা কিন্তু জিম সেশন করছে। অর্থাৎ আশা করছি আগামী 3-4 দিনের মধ্যে কিন্তু মোহনবাগানের গোটা দল, বিশেষ করে ভারতীয় প্লেয়ার, তারা কিন্তু সবাই মিলে প্র্যাকটিসে নেমে যাবে এবং আশা করছি ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ যেটা আছে মোহামেডানের বিরুদ্ধে, সেই ম্যাচ থেকে কিন্তু অবশ্যই মোহনবাগান কিছু কিছু সিনিয়র প্লেয়ার তারা কিন্তু খেলাতে পারে। মোহনবাগান দলের নতুন প্র্যাকটিস জার্সিটাও দুর্দান্ত করেছে। আমি তো খুবই খুশি মোহনবাগানের নতুন প্র্যাকটিস জার্সিটা দেখে। তো এই জার্সিটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আশা করি মোহনবাগান দল যে প্রি সিজন শুরু করে দিয়েছে এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন যে মোহনবাগান ফ্যান্সদের জন্য সুখবর যে খুবই তাড়াতাড়ি মোহনবাগান তাদের সিনিয়র প্লেয়ারদেরও কিন্তু খেলা মারিনার্সরা দেখতে পারবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।